প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আমি এখন একটি শশার জমিতে আছি, আর এই শশার জমিতে দেখার চেষ্টা করতেছি যে সাদামাছি যে পোকাটা, শোষক পোকা, এই পোকাটা পাওয়া যায় কি না। যদিও এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আজ থেকে 3 দিন আগে লিপসেন, মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের একটা অত্যন্ত কার্যকরী কীটনাশক লিপসেন, এই লিপসেনটা ব্যবহার করা হয়েছে। আর এই লিপসেনটার গ্রুপ স্পেনোসেট, যেহেতু আমাদের অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক লিপসেন, আর এই লিপসেনটা ব্যবহারের কারণে এই জমিতে কোনো রকমের কোনো সাদামাছি আছে কিনা এটা দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাতা একদম পরিষ্কার, কোনো রকমের কোনো সাদামাছি এখানে দেখা যাচ্ছে না। আপনারা হয়তো জানেন যে লতা জাতীয় যে সবজিগুলো চাষ করা হয়, এই সবজিগুলোর সবথেকে বেশি ক্ষতি করে থাকে শোষক পোকা বা শোষক জাতীয় যে পোকাগুলো রয়েছে, সাদামাছি, জাপ পোকা, লেদা পোকা, লাল মাকড়, এই যে পোকাগুলো রয়েছে, এই পোকাগুলো পাতার রসগুলো শুষে নেয়, যার ফলে আপনার পাতাগুলো কুঁকড়িয়ে যায় এবং পাতাগুলো কুঁকড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যেটি হয় সেটি হচ্ছে পরবর্তীতে গাছগুলো আর বৃদ্ধি পায় না এবং সেই গাছগুলো থেকে আর ফলন পাওয়া সম্ভব হয় না। এর জন্য প্রথমত আপনাদের যেটা করতে হবে, নিয়মিত সাদামাছি দমনের জন্য পদক্ষেপ নিতে হবে এবং সাদামাছি দমন স্বরূপ আপনারা যে পদক্ষেপটা গ্রহণ করতে পারবেন সেটা হলো মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক লিপসেন। এই লিপসেনটা যদি আপনারা নিয়মিত আপনাদের লতা জাতীয় সবজি ফসলে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জমিগুলো থেকে সহজেই সাদামাছি দমন করতে পারবেন। আর এর বাইরে যে পোকাগুলো রয়েছে, শোষক পোকা, তার মধ্যে জাপ পোকা এবং লাল মাকড়, এবং এই জাপ পোকা এবং লাল মাকড়গুলো দমনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1.80 অর্থাৎ অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে এটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে লাল মাকড় সফলভাবে দমন করতে পারবেন। আর লেদারা যে পোকাটা রয়েছে, লেদা পোকা, এটা দমনের জন্য অ্যাবামেকটিন ব্যানজুয়েট গ্রুপের যে কীটনাশকটি রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন। আর মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের এই দুইটি প্রোডাক্ট, একটি হচ্ছে 1.80 সেটি হচ্ছে বেন্টেন, আর অ্যাবামেকটিন ব্যানজুয়েট যেটি সেটা হচ্ছে ওয়ান্ডার। এই প্রোডাক্টগুলোর সঠিক ডোজ যদি আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে লিপসেন আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 0.8 ml। আপনাদের যতটুকু পানি লাগবে পরিমাণ অনুযায়ী আপনারা সেই পরিমাণে স্প্রে করতে পারবেন। আর বেন্টেন যে কীটনাশকটি এটি ব্যবহার করতে পারবেন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে। তবে গাছের বৃদ্ধি এবং বয়সের উপর নির্ভর করে ডোজ কম বেশি হবে। আর যেটি অ্যাবামেকটিন ব্যানজুয়েট বললাম সেটি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। এভাবে যদি আপনারা ব্যবহার করেন আর সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের জমির পোকামুক্ত থাকবে, গাছগুলো কুকড়াবে না এবং ফসলগুলো সুরক্ষিত থেকে পরবর্তী সময়ে আপনি সেই জমি থেকে ভালো একটা ফলন নিশ্চিত করতে পারবেন। গাছের বৃদ্ধিটাও সঠিকভাবে নিশ্চিত হবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ফসল নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি চেপে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।